শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে এখন 8টা। আমার বাসি কাজ শেষ। এখন কাজ হচ্ছে গোপু সোনাদের ঘুম থেকে তোলা। দেখুন, গোপু সোনাদের ঘুম থেকে তুলে দিয়েছি। আর গোপু সোনার সঙ্গে আমার ছোট্ট গোপু সোনাও আমার পাশে বসে আছে, ওদেরকে ঘুম থেকে তুলবে বলে। ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এদিকে মামামও ঘুম থেকে উঠেছে। মামাম একটু দেরি করেই ওঠে। এখন আমি গেলাম রান্নাঘরে গিয়ে আগে ছেলের জলের বোতলগুলোকে গরম জলে ফুটিয়ে নিচ্ছি। এটা প্রতিদিনই সকালের কাজ, আজকেও সেটাই করলাম। আর আরেকদিকে বসিয়ে দিলাম উচ্ছে ভাজা। যেহেতু মঙ্গলবার, তারপরে আছে শ্রাবণ মাস, আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, তাই নিরামিষ রান্না হবে। উচ্ছে ভাজা করা হয়ে গেছে প্রায়। এবার উচ্ছে ভাজাটাকে তুলে নেব। আর তার সঙ্গে মেয়ে স্কুলে দেবো হচ্ছে চাউমিন। নিরামিষ যেহেতু, তাই একটু নিরামিষ চাউমিনই করবো। আলু, ক্যাপসিকাম এইসব দিয়ে চাউমিনটাকে আগে সেদ্ধ করে নিলাম গরম জলে। সেদ্ধ হয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর ওপর থেকে একটু ক্যাপসিকাম ছড়িয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে ভাজা ভাজা হলে চাউমিনটা দিয়ে দিলাম। এর সঙ্গে একটু দিয়ে দিলাম সয়া সস, একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়েছি, কিন্তু টমেটো সসের ছবিটা তোলা হয়নি। নিরামিষ চাউমিন কমপ্লিট। আর বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে করবো হচ্ছে গিয়ে পনিরের তরকারি। কিন্তু পনিরটা হয়েছে কি, রেখেছিলাম ডিপ ফ্রিজে যেহেতু রেখেছি, আর পনিরগুলো হয়ে গেছে এক জায়গায় শক্ত। পনির তো আর কাটতে পারিনি, তাই পনিরটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পনিরের বড়া। এর মধ্যে যদি একটু ময়দা মিশিয়ে নিয়েছি, নাহলে টাইট হচ্ছিল না। যেহেতু পনির তো, বড়াগুলোকে একটা একটা করে ভেজে নিয়েছি প্রায়, নিয়ে তুলে রাখছি। আর একবার কিছুটা ছিল, সেগুলোকেই আবার দিয়ে দিলাম। একদিক ভাজা ভাজা হয়ে গেলে চামচ দিয়ে উল্টে অন্য দিকটাও ভেজে নিয়েছি। যখন একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, তখনই সব একে একে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক এক করে সবগুলোই প্রায় এরকম উল্টে উল্টে ভেজে নিচ্ছি। আমার পনির প্রায় সব ভাজা শেষ। এখন আমি পনিরগুলোকে সব তুলে নিলাম। পনির বলা আর চলে না, কারণ পনিরের কোনো আকৃতির বোঝাই যাচ্ছে না। এখন এটা বড়ার তরকারি হয়ে গেছে, পনিরের বড়ার তরকারি। বড়াগুলোকে সব ভেজে তুলে নেওয়ার পরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিলাম। আলুগুলো যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে যাবে, আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রেখে ওই কড়াইতে তেল দিয়েছি। তার সঙ্গে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর মিক্সিতে আদা, জিরে, টমেটো একটু পেস্ট করে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষা কষা হয়ে গেছে, তার উপরে একটু ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে নাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হলে ওর উপর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। যখন একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছি, দেখলাম একটু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন তার মধ্যে জল ঢেলে দিয়েছি। দিয়ে মেয়েকে নিয়ে গেলাম স্কুলে। আজকে যেহেতু আমি যাব একটা কাজে, তাই মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবার সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে। আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ কাজটা কী। বিশেষ কাজটা হচ্ছে, আমি যে কাজটা করতাম সেই কাজের ওখান থেকে আবার আমাকে ডেকেছিল, তাই সেখানেই গেছিলাম। এখানেই ম্যামরা কথা বলছেন কি কেমন কাজ করব না করব, কিভাবে কাজটা আবার চলবে। অনেক দিন যেহেতু কাজটা বন্ধ ছিল, তো সেহেতু আর কোনো দিন অফিসে যাওয়া হবে না ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে আবার ডাক পড়ল। ফেরার পথে গেলাম একটু শাড়ি দোকানে। যেহেতু পুজো আসছে, শাড়ি তো কিনতেই হবে। পুজো, বাঙালির পুজো বলে কথা। আর পুজো মানে শাড়ি না কিনলে তো হবেই না। তাই গেলাম শিল্পীতে। আমাদের এখানে একটা নতুন শোরুম হয়েছে পাড়িপুরে। এদের আসল শোরুম শান্তিপুরে। দেখুন কত স্টক, মানে এত শাড়ি ভাবা যায় না। প্রচুর স্টক শাড়িতে, কিন্তু খুব একটা পছন্দ হলো না। তাই কয়েকটা শাড়ি দেখলাম, দেখে হাতে করে দুটো শাড়ি নিয়ে বাড়ি এলাম। এটা দেখছিলাম, কিন্তু এটা নেওয়া নেই। টাটা।